হ্যালো, কী অবস্থা? কেমন আছো সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। তো আজকে এই ভিডিওতে আমরা দেখবো হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতিতে কীভাবে সমীকরণ সমাধান করা যায়। এখানে আমরা দুইটা সমীকরণ রেখে রাখছি, একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 10, একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 6, একটা হচ্ছে 2x প্লাস 3y ইজ ইকুয়ালস টু 7 এবং 6x মাইনাস 7y ইজ ইকুয়ালস টু 5। তো আমরা ফার্স্ট অফ অল প্রথমে সলভ করবো হচ্ছে সহজটা, যেটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়ালস টু 10 এবং এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 6। এই দুইটা সমীকরণ সলভ করবো এবং এই দুইটা সমীকরণ আমরা প্রতিস্থাপন পদ্ধতির মাধ্যমে সলভ করব। তাহলে চলো সলভ করা যাক। তো এখান থেকে আমরা প্রথমে একটা কাজ করব, এখান থেকে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই থেকে আমরা এক্সের ভ্যালুটা বের করে ফেলবো। এখন প্রথম সমীকরণ নিয়ে আমরা পাই, তোমরা একটু ডিটেলসে লিখে নিবা, লিখে টিকে নিবা। তো এক্স প্লাস ওয়াই ইজিকোস টু যদি 10 হয়, বলো তো আমাকে এক্স প্লাস ওয়াই ইজিকোস টু যদি 10 হয়, তাহলে তোমার এখান থেকে এক্সের ভ্যালুটা কত চলে আসে? 10 মাইনাস ওয়াই না? এক্সের ভ্যালুটা 10 মাইনাস ওয়াই চলে আসে। এখন যে এই যে এক্সের ভ্যালুটা তুমি ক্যালকুলেট করছো, এই এক্সের ভ্যালুটা জাস্ট তোমার 2 নং সমীকরণ বসাই দিবা, এক্সের ভ্যালুটা 2 নং সমীকরণে বসাই দিবা। বসাও তো দেখি কি হয়। তো এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 6 বসাই দিই। এক্সের ভ্যালু হচ্ছে 10 মাইনাস ওয়াই ইজ ইকুয়ালস টু 6, চলে আসে হচ্ছে 10 মাইনাস টোয়াইস ওয়াই ইজ ইকুয়ালস টু 6, বা 6 মাইনাস 10 করলে হচ্ছে -4, বা ওই বয়সে একটা -1 দিয়ে গুণ করলে ওয়াই ইজ ইকুয়ালস টু হচ্ছে 4/2, ওয়াইয়ের ভ্যালু চলে আসে হচ্ছে 2। এখন তো কোনো কাজ নেই, একটা ওয়াইয়ের ভ্যালু চলে আসতে পারে, এখন আমরা এক্সের ভ্যালু যে কোনোভাবেই বের করতে পারবো। এক্সের ভ্যালু হচ্ছে 10 মাইনাস ওয়াই, 10 থেকে 2 বাদ দিলেই চলে আসবে এক্সের ভ্যালু 10 মাইনাস 2 ইজ ইকুয়ালস টু হচ্ছে 8। তো এক্সের ভ্যালু হচ্ছে 8, ওয়াইয়ের ভ্যালু হচ্ছে 2। কীভাবে চেক করবো আমাদের ম্যাথটা হয়েছে কিনা? দেখো এখানে এক্স প্লাস ওয়াই, এক্সের আর ওয়াইয়ের যোগফল হচ্ছে 10, এক্স আর ওয়াইয়ের যোগফল কি 10 হয়? দেখো তো 8 আর 2 যোগ করলে কত হয়? 8 আর 2 যোগ করলে কিন্তু 10ই হয়। ঠিক আছে, আমাদের সমীকরণটা সমাধান হয়ে গেল। এখন যেটা একটু কঠিন, সেটা হচ্ছে 2x প্লাস 3y ইকুয়ালস টু 7। এটাও কঠিন বলা যায় না, এটাও সহজই, বাট কঠিন লাগতে পারে, অনেকের কাছে কঠিন লাগতে পারে, বাট এটা ইজি। ঠিক আছে, তুমি এই যে অ্যাজ ইউজুয়াল আগের মতো এক্সের ভ্যালুটা বের করে ফেলবে। 2x প্লাস 3y ইজ ইকুয়ালস 7, এখান থেকে এক্সের ভ্যালুটা বের করে ফেলো। তো ওইটা চলে যাবে 7 মাইনাস 3y ডিভাইড বাই 2, 7 মাইনাস 3y ডিভাইড বাই 2। এটা কী করছি? এটা হচ্ছে তোমার এই যে 3yটাকে, এটা প্লাস আছে এখানে নিয়ে মাইনাস করে দিছি, তারপরে এখানে পড়ে থাকবে হচ্ছে 2x, এখানে 2xটা যেটা আছে, 2 যেটা আছে এটা গুণ আকারে আছে, ওখানে ভাগ করে আকারে চলে দিছি। এটা আশা করি বুঝতে পারছো সবাই। তো এখন এক্সের ভ্যালুটা জাস্ট 2 নং সমীকরণে বসে দিই। 2 নং সমীকরণটা আমি লিখি, 6x মাইনাস 7y ইজ ইকুয়ালস 7, বসে দিই এক্সের ভ্যালুটা 6 ইন্টু 7 মাইনাস 3y বাই 2 মাইনাস 7y ইজ ইকুয়ালস 5। একটা কাজ করো, ওইটাকে ওই পাশে নিয়ে চলে যাও। 6 সাথে হয় কত? 6-এর সাথে 7 গুণ যাবে এবং 3-এর সাথে 6 গুণ যাবে। y ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু হচ্ছে 5 প্লাস 7y। এটা 6 সাথে 42, 42 মাইনাস 3 6 18, 42 মাইনাস 18y ডিভাইডেড বাই 2 ইজ ইকুয়ালস টু হচ্ছে 5 প্লাস 7y। এখন একটা কী করা যায় এটা বলো তো? এটা হচ্ছে দুইটাকে ওই পাশে গুণ করে দাও। 42 মাইনাস 18y ইজ ইকুয়ালস টু 5 দোকানে 10 প্লাস 7 দোকানে 14y। এখন 14 এই এসে প্লাস হয়ে যাবে, 14 আর 18 কত? 10 10 20, 8 আর 4 হচ্ছে 12, তাহলে হচ্ছে 32y। 42 সমান সমান হচ্ছে 10 প্লাস 32y। এখন এই ওয়াইটাকে ওয়াইয়ের মতো রেখে দিই, 32y সমান সমান হচ্ছে 42 মাইনাস 10। এখন 32y সমান সমান হচ্ছে 42 মাইনাস 10 করলে কত হয়? 32। তো এখান থেকে ওয়াই ভ্যালুটা কত চলে আসে? ওয়াই ভ্যালুটা চলে আসে হচ্ছে 1। দেখো এত কম ম্যাথ করার পরে জাস্ট 1 অ্যান্সার আসছে। এটা হচ্ছে ম্যাথের ম্যাজিক, বুঝছো? অনেকক্ষণ ম্যাথ করবা, দেখবে যে অ্যান্সার 0 আসছে। বুঝতে পারলাম। এখন ওয়াই ভ্যালুটা যে কোনো একটা সমীকরণে বসাই দেবো। ওয়াই ভ্যালুটা ধরো আমরা ফার্স্ট সমীকরণে বসাই দিই, তাহলে ফার্স্ট সমীকরণে যদি বসাই, তাহলে ওয়াই ভ্যালুটা চলে আসে হচ্ছে 2 ইন্টু এক্স, 2x প্লাস 3 ইজ ইকুয়ালস টু 7। তো এক্সের ভ্যালুটা চলে আসবে হচ্ছে আমাদের 2x প্লাস 3, 7 মাইনাস 3 ইজ ইকুয়ালস টু হচ্ছে 4, তাহলে 4কে 2 দিয়ে ভাগ দিলে হচ্ছে 2। এক্সের ভ্যালু 2 এবং ওয়াইয়ের ভ্যালু 1। এখন এটা ক্যালকুলেটর দিয়ে চেক করে দিই ঠিক আছে কিনা। ঠিক আছে, তো ক্যালকুলেটর দিয়ে চেক করি যে ঠিক আছে কিনা। আননোন দুইটা, 2 3 7 6 মাইনাস 7, সরি 6। আমি ক্যালকুলেটরটা একদম ডিটেলসে দেখাচ্ছি, কারণ আমার চ্যানেলে ক্যালকুলেটরের হ্যাক্সের অনেক ভিডিও আছে, শর্টস আকারে দেওয়া আছে, তোমরা
দেখে নিতে পারো, ঠিক আছে। তো এক্সের ভ্যালু আসে 2, ওয়াইয়ের ভ্যালু আছে 1, দেখছো, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছো প্রতিস্থাপন পদ্ধতিতে কীভাবে সমীকরণ সমাধান করতে হয়। ধন্যবাদ সবাইকে, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আসসালামু আলাইকুম সবাইকে।